প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকুরেট ইংলিশ জোনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এমবিবিএস অ্যাডমিশন টেস্ট 2015-2016 এর দ্বিতীয় অংশ নিয়ে। প্রথম অংশটি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলা ছিল a synonym for synergy is, অর্থাৎ সিনার্জি এর সমার্থক শব্দ হলো এ কনফ্লিক্ট, বি অটোনমি, সি অ্যান্টাগনিজম, ডি অ্যালায়েন্স। এটি কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি অ্যালায়েন্স। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি আমরা করি, সিনার্জি মানে যৌথ প্রচেষ্টার সম্মিলিত শক্তি, এর সমার্থক হলো অ্যালায়েন্স। অ্যালায়েন্স মানে হচ্ছে জোট বা মৈত্রী। রং আনসারগুলো আমরা একটু বিশ্লেষণ করি। এ কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে বিরোধ, যা বিপরীতার্থক। বি অটোনমি, অটোনমি মানে স্বায়ত্তশাসন সম্পর্কিত নয় এটা। সি হচ্ছে অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম মানে শত্রুতা, এটা বিপরীত অর্থ প্রকাশ করে। কোয়েশ্চেন নাম্বার 9। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক বাক্যটি নির্বাচন করুন। এ one should obey their parents, B one should obey one's parent, C one should obey parent, D one should obey the parent. এটি কারেক্ট অ্যান্সার হবে one should obey one's parent. কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করি আমরা, তাহলে দেখতে পাবো সাধারণভাবে ওয়ান ব্যবহৃত হলে তার সাথে এই পজিটিভ ফর্মটা ওয়ান্সই ব্যবহৃত হয়, তাই সঠিক গঠন হলো one should obey one's parent. রং আনসারগুলো আমরা একটু বিশ্লেষণ করি। এ দেয়ার, এটা প্লুরাল প্রোনাউন, এক বচনে ওয়ানের সাথে কখনোই সেটা যাবে না। সি প্যারেন্ট ছিল, এটা এখানে আর্টিকেল নাই, আর্টিকেল ছাড়া তো এটা ভুল হবে। ডি দ্য প্যারেন্ট, দ্য প্যারেন্ট নির্দিষ্টভাবে বোঝায়, যা সাধারণ নিয়মে মানানসই নয়। Question number 10. What part of speech is the word extraordinary? Extraordinary এর parts of speech কোনটি? A noun, B verb, C adjective, D adverb. Correct answer হচ্ছে adjective, C. Correct answer analysis. Extraordinary মানে অস্বাভাবিক বা অসাধারণ। এটি নাউনকে মডিফাই করে, যেমন an extraordinary talent. রং আনসারগুলো বিশ্লেষণ করি। এ নাউন, নাউন ভুল, কারণ এটি নাম নয়, আমরা জানি কোনো কিছু নাম মানেই হচ্ছে নাউন। ভার্ব, ভার্ব এটা কাজ বোঝায় না। দি অ্যাডভার্ব, ভার্বকে এটা মডিফাই করছে না, কাজেই অ্যাডভার্ব হতে পারে না। Question number 11. The best passive form of the sentence what do you want is, অর্থাৎ what do you want এর সবচেয়ে ভালো প্যাসিভ ফর্ম গুলো কোনটি, বা প্যাসিভ ফর্ম কোনটি, এখানে যে অপশনগুলো আছে আমাদের বাছাই করতে হবে। চলুন দেখি অপশনগুলো কি কি। এ what was wanting by you, B what was wanted by you, C what is wanted by you, D what is wanting by you. কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা যদি একটু স্ট্রাকচার গুলোর দিকে তাকাই, তাহলে আমরা এর কারেক্ট অ্যান্সার পেয়ে যাব। চলুন দেখি। প্রদত্ত বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। প্যাসিভ করার সময় এর গঠন হবে প্রথমে হোয়াট, ডব্লিউএস কোয়েশ্চেনটি বসে যাবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব হবে প্রেজেন্ট ইনডেফিনিটে, আমরা জানি অক্সিলারি ভার্ব am is are হয়, প্লাস তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, প্যাসিভের প্রায় সব ক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, প্লাস বাই হবে, প্লাস সাবজেক্ট এবং কোয়েশ্চেন মার্ক হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ। এখানে ওয়ান্টের পরে ইজ এবং ওয়ান্টের পরে ভিটি ফ্রম ওয়ান্টেড বসবে, তাই সঠিক উত্তর হলো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা স্ট্রাকচারালি সঠিক। Question number 12. A synonym for legendary. Legendary শব্দের একটি প্রতিশব্দ অর্থাৎ synonymous word কোনটি? A famous, B fictitious, C intelligent, D legitimate. Correct answer হচ্ছে A famous. Correct answer analysis যদি আমরা করি, legendary শব্দের অর্থ হলো কিংবদন্তি বা
প্রবাদ প্রতিম এটি এমন কাউকে বোঝায় যিনি খুব বিখ্যাত, যার কীর্তি ইতিহাসের অংশ হয়ে গেছে, তাই এর নিকটতম প্রতিশব্দ হলো অর্থাৎ সিনোনিম হলো ফেমাস, যার অর্থ বিখ্যাত। রং আনসার গুলো আমরা একটু অ্যানালাইসিস করি। বি, ফিকটিশিয়াস। ফিকটিশিয়াস অর্থে হচ্ছে কাল্পনিক বা বানানো, এটা হইতে পারে না। সি ছিল ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট শব্দের অর্থ হলো বুদ্ধিমান। আর ডি হচ্ছে লেজিটিমেট। লেজিটিমেট শব্দের অর্থ হলো বৈধ বা আইনসম্মত। ওকে, আমরা রং আনসার গুলো দেখে নিলাম। এবার আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 13। Which one of the following is the correct spelling? নিচে কোনটা সঠিক বানানে আছে? A. Aborigines. B. Aborigines. C. Aborigines. D. Aborigines. আমরা যদি ওয়ার্ডগুলোর দিকে তাকাই বা ওয়ার্ডগুলোর স্পেলিং আমরা যদি ডিকশনারিতে খুঁজি, তাহলে কারেক্ট অ্যান্সার আসবে অ্যাবরিজিনিস। ABORIGINES, অ্যাবরিজিনিস। তাহলে এই বিকল্পগুলোর মধ্যে অ্যাবরিজিনিস বানানটাই সঠিক, আর বাকিগুলো ভুল। আর অ্যাবরিজিনিস একটি নাউন, এর অর্থ হচ্ছে আদিম অধিবাসী। আর অন্যান্য বানানগুলো এগুলো একটাও ঠিক নাই। কোয়েশ্চেন নাম্বার 14। I cannot but go বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? এ, আমি যাবই। বি, আমাকে যেতে হবে। সি, আমি না গিয়ে পারি না। ডি, আমি যেতে পারি। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমি না গিয়ে পারি না। ক্যানট বাট হচ্ছে না গিয়ে না করে কিছু পারা যায় না এমন কিছু। তাহলে এখানে আই ক্যানট বাট গো, গো যেহেতু যাওয়া, তাহলে আমি না গিয়ে পারি না। তাহলে কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস হবে ক্যানট গো মানে কোনো কিছু করতে বাধ্য হওয়া, এটা আসলে অব্লিগেশন বোঝায়। তাই আই ক্যানট বাট গো এর অর্থ হবে আমি না গিয়ে পারি না। রং আনসার অ্যানালাইসিস করি। আমি যাবই, এটা জোরালো সিদ্ধান্ত বোঝায়, এটা ভিন্ন অর্থ প্রকাশ করছে। এটা হবে না, আমাকে যেতেই হবে কাছাকাছি হলেও যথার্থ নয়। আমি যেতে পারি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করছে, তাই এটা এখানে প্রযোজ্য নয়। প্রিয় শিক্ষার্থীরা, MBBS 2015-2016 সালের প্রশ্নপত্রটি আমি আলোচনা করেছি। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটি ভিডিও আপলোড করেছি। চেষ্টা করেছি কারেক্ট অ্যান্সার গুলো 100% কারেক্টলি রাখার জন্য এবং রং আনসার গুলো 100% আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের যদি ন্যূনতম উপকারে আসে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। ধন্যবাদ দেখার জন্য।